শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ পঞ্চম স্কন্ধ দশম অধ্যায়। শ্রী সুখদেবজি রাজা পরীক্ষিতকে বললেন, একবার সিন্ধু সৌবীর দেশের রাজা রহুগণ পালকিতে চেপে যাচ্ছিলেন। যখন উনি ইক্ষুমতী নদীর কিনারে পৌঁছলেন তখন ওনার একজন পালকির কাহারের প্রয়োজন হলো। কাহারের খোঁজ করতে করতে ওনারা সেই জড়া ভরত অর্থাৎ ব্রাহ্মণ দেবতাকে খুঁজে পেলেন। ওনারা চিন্তা করলেন, এই মানুষটি হৃষ্টপুষ্ট এবং সুস্থ শরীর রয়েছে, সেই জন্য এই লোকটি গাধার মতো ভালোভাবে পালকি বইতে পারবে। এই কথা ভেবে রাজা জোর করে ধরে এনে তাকে পালকি বোয়ার কাজে লাগিয়ে দিলেন। মহাত্মা ভরতজি যদিও কোনো প্রকারের এই কার্যের যোগ্য ছিল না, তবুও তিনি কোনো কিছু না বলে চুপচাপ পালকি বোয়ার কাজে লেগে গেলেন। অন্য কাহারদের সঙ্গে জড় ভরতজিও চলতে লাগলো, কিন্তু ভরতজি রাস্তার দিকে এমনভাবে দেখে দেখে চলতে লাগলেন যাতে ওনার পায়ে কোনো জীব দাবা পড়ে মারা না যায়। সেই জন্য তিনি একটু লাফিয়ে লাফিয়ে পা আগে পিছু করে চলতে লাগলেন। এর ফলে পালকিটা ওঠানামা করে করে চলতে লাগলো। এসব দেখার পর রাজা রহুগণ পালকি কাহারদেরকে বললেন, ঠিকভাবে চলো, পালকিটা এইভাবে উঁচু নিচু করে চলছে কেন? তখন অন্য কাহারেরা বলল, মহারাজা, আমাদের কোনো দোষ নাই, আপনি যে নূতন কাহারকে লাগালেন এই ঠিক মতো চলছে না, সেজন্য পালকিটি এরকম করছে। এই কাহারটি আমাদের সাথে তাড়াতাড়ি চলতে পারছে না, আমরা এর সাথে পালকি নিয়ে যেতে পারবো না। তখন রাজা রহুগণ চিন্তা করলেন, যদি এর কোনো প্রতিকার না করা হয় তাহলে অন্য কাহারেরাও আর পালকি বইতে অস্বীকার করবে। তখন তিনি অত্যন্ত রেগে গেলেন এবং সেই জড়ভরতকে শাসন করতে লাগলেন। তিনি বললেন, তোমার এত সুন্দর হৃষ্টপুষ্ট চেহারা থাকতেও তুমি কেন এরকমভাবে চলছো? এবং তিনি আরও অনেক ধরনের অপমান করলেন। কিন্তু রাজা রহুগুণের এইসব কথা শোনার পরেও জড়ভরতের মধ্যে কোনো প্রকারের প্রভাব পড়ল না। তিনি আগের মতোই চুপচাপ পালকি উঠিয়ে চলতে লাগলেন। তিনি এটাকে কোনো খারাপই মনে করলেন না, কেননা ওনার দৃষ্টিতে তো পঞ্চভূত, ইন্দ্র এবং অন্তঃকরণের সংঘাত এই নিজের শেষ শরীর অবিদ্যারই কার্য ছিল। ওনার মধ্যে আমি আমার এরকম মিথ্যা অভ্যাস চিরকালের জন্য নিবৃত্ত হয়ে গিয়েছিল এবং তিনি ব্রহ্মরূপ হয়ে গিয়েছিলেন। কিন্তু এর পরেও পালকি যখন সোজাভাবে চলছে না, তখন এইসব দেখার পর রাজা রহুগণ অত্যন্ত রেগে গেলেন এবং তিনি বললেন, আরে এরকম করছিস কেন? তুই কি জীবিত হয়েও মরে গেছিস? তুই আমার নিরাদর করে আমার আদেশকে উল্লঙ্ঘন করছিস। যেমন দণ্ডপাণি যমরাজ জনসমুদায়কে তাদের অপরাধের জন্য দণ্ড দিয়ে থাকে, সেরকম আমিও তোকে দণ্ড দেব, তখন তুই বুঝতে পারবি। রাজা রহুগণের রাজা হওয়ার অভিমান ছিল, সেই জন্য তিনি এইরকম আজে বাজে কথাগুলি বললেন। তিনি নিজেকে বড় পণ্ডিত মনে করতেন, তাই রজতমযুক্ত অভিমানের বশীভূত হয়ে তিনি ভগবানের অনন্য প্রীতিপাত্র ভক্তবর শ্রী ভরতজিকে তিরস্কার করলেন। তিনি ভরতজির সম্বন্ধে তো কিছু জানেন না, তাই হয়তো এরকম বললেন। ওনার এরকম কাঁচা বুদ্ধি দেখার পর জড়ভরতজি সম্পূর্ণ প্রাণীগণের সুহৃদয় এবং আত্মা ব্রহ্মভূত ব্রহ্মদেবতা একটু হাসলেন এবং কোনো প্রকারের অভিমান না করেই বললেন, হে রাজন, তুমি যা কিছু বললে সেটি যথার্থ, এতে তোমার কোনো ভুল নাই। যদি ভার নামের কোনো বস্তু আছে তাহলে সেটা যে বইতে পারে তার জন্যই। যদি কোনো পথ আছে তাহলে যে চলতে পারে তার জন্যই। এসবগুলি শরীরের জন্যই বলা হয়, আত্মার জন্যে কখনো নয়। যাহারা জ্ঞানীজন তাহারা এরকম কথা কখনো বলে না। স্থূলতা, কৃশতা, আধি, ব্যাধি, ক্ষিধা, তৃষ্ণা, ভয়, কলহ, ইচ্ছা, বৃদ্ধাবস্থা, নিদ্রা, প্রেম, ক্রোধ, অভিমান এবং শোক, এই সমস্ত ধর্ম দেহাভিমানকে নিয়েই উৎপন্নকারী জীবের মধ্যেই থাকে। আমার মধ্যে এর কোনো লেশ মাত্র নাই। আর তুমি যে বাঁচা মরার কথা বললে, সেটি যত প্রকারের বিকারী পদার্থ রয়েছে সেই সমস্ত নিয়মরূপের থেকেই এই দুটি কথা দেখা যায়।
কেননা এই সমস্ত কিছুর আদি অন্ত আছে। যেখানে স্বামী সেবক ভাব স্থির হয়, সেখানে আজ্ঞা পালন আদির নিয়মও লাগু হতে পারে। তুমি রাজা এবং আমি প্রজা, এই প্রকারের ভেদ বুদ্ধির জন্যই আমাকে ব্যবহারে ছাড়া আর কোথাও সামান্যও অবকাশ দেখা দেয় না। কিন্তু পরমার্থ দৃষ্টিতে যদি দেখো, তাহলে কে স্বামী আর কে সেবক সেটা পরিষ্কার বুঝতে পারবে। তবুও হে রাজন, তোমার মধ্যে যদি স্বামিত্বের অভিমান আছে, তাহলে বলো আমি তোমার কি সেবা করব? আমি মত্ত, উন্মত্ত এবং জড়ের মতো নিজের মধ্যেই স্থিত রয়েছি। আমি বাস্তবে যদি জড় এবং প্রমাদী, তাহলে আমাকে শিক্ষা দেওয়া মানে কোনো পিসাই করা বস্তুকে পুনরায় পিসাই করার মতো ব্যর্থ হয়ে যাবে। শ্রী সুখদেবজি বললেন, জড়ভরত যথার্থ তত্ত্বের উপদেশ করতে করতে এসব বলার পর মৌন হয়ে গেলেন। ওনার দেহাত্ম বুদ্ধির হেতুভূত অজ্ঞান নিবৃত্তি হয়ে গিয়েছিল, সেই জন্য তিনি পরম শান্ত হয়ে গিয়েছিলেন। অতএব এসব বলার পর ভোগ দ্বারা প্রারব্ধ ক্ষয় করার জন্য তিনি পুনরায় আগের মতোই পালকিকে কাঁধে নিয়ে চলতে লাগলেন। তখন সিন্ধু সৌবীরের রাজা রহুগণও নিজের উত্তম শ্রদ্ধার কারণে তত্ত্ব জিজ্ঞাসার পুরা অধিকারী ছিলেন। যখন তিনি সেই দ্বিজশ্রেষ্ঠের অনেক রকমের যোগ গ্রন্থগুলির সমর্থিত এবং হৃদয়ের গ্রন্থিকে ছেদনকারী এই বাক্যগুলি শুনলেন, তখন তিনি তৎকাল সেই পালকি থেকে নামলেন। ওনার রাজাভাব দূর হয়ে গেল এবং তিনি ওনার চরণে মাথা রেখে নিজের অপরাধ ক্ষমা চাইলেন। এরকম বললেন, হে দেব, আপনি দ্বিজদের চিহ্ন যজ্ঞোপবীত ধারণ করে রেখেছেন। আপনি বলুন, এরকম প্রচ্ছন্নভাবে বিচরণকারী আপনি কে? আপনি কি দত্তাত্রেয় আদি অবধূত গুণের মধ্যে কেউ? আপনি কাহার পুত্র? আপনার জন্ম কোথায় হয়েছে এবং এখানে কেন আপনি এসেছেন? যদি আপনি আমাদের কল্যাণ করার জন্য এসেছেন, তাহলে আপনি কি সাক্ষাৎ শতমূর্তি ভগবান কপিলজি? আমি ইন্দ্রের বজ্রকে ভয় করি না, মহাদেবজির ত্রিশূলকে ভয় করি না, আর না যমরাজের দণ্ডকে ভয় করি। আমি অগ্নি, সূর্য, চন্দ্র, বায়ু এবং কুবেরের অস্ত্রশস্ত্রকেও ভয় করি না, কিন্তু আমি ব্রাহ্মণ কুলের অপমানকে অনেক ভয় করি। অতএব কৃপা করে আপনি বলুন, এইরকম নিজের বিজ্ঞান এবং শক্তিকে লুকিয়ে মূর্খের মতো বিচরণকারী আপনি কে? আপনি তো সমস্ত প্রকারের বিষয় ভোগগুলি থেকে অনাসক্ত রয়েছেন। আমি আপনার সম্বন্ধে কিছু বুঝতেই পারছি না। আপনার যোগযুক্ত বাক্যগুলির বুদ্ধি দ্বারা আলোচনা করার পরও আমার সন্দেহ দূর হচ্ছে না। আমি আত্মজ্ঞানী মুনিগণের পরম গুরু এবং সাক্ষাৎ শ্রীহরির জ্ঞানশক্তির অবতার ভগবান কপিলদেবের কাছে এটাই জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম যে ইহলোকে একমাত্র শরণ নেওয়ার যোগ্য কে রয়েছে? আপনি কি সেই কপিলজি, যাহা লোকেদের দশা দেখার জন্য এরকম নিজের রূপ লুকিয়ে রেখেছেন এবং বিচরণ করছেন? আমার মতো ঘরের মধ্যে আসক্তকারী বিবেকহীন পুরুষেরা যজ্ঞেশ্বরের গতি কিভাবে জানতে পারবে? আমি তো যুদ্ধ আদি কর্মগুলিকে শ্রম মনে করি। সেজন্য আমার অনুমান হয়েছিল যে আপনি বোঝা বয়ে পথ চললেন। নিজের উপাধির ধর্মের অনুবর্তন করার কারণে দেহ, ইন্দ্রিয়, প্রাণ এবং মনের সন্নিধি থেকে আত্মাকেও তাহার ধর্ম প্রমাদির অনুভব হয়। আপনি যে দণ্ডাদির ব্যর্থতা বললেন, সেটা রাজা তো প্রজার শাসন এবং পালন করার জন্যে নিযুক্ত করা তাহার দাসই। তাহার উন্মত্তা আদিকে দেওয়া তো পেশাই করা বস্তুকে পেশাই করার মতো ব্যর্থ হতে পারে না। কেননা নিজের ধর্মের আচরণ করাই হলো ভগবানের সেবা করা, আর সেটা যে করে সেই ব্যক্তি নিজের সম্পূর্ণ পাপ রাশিকে নষ্ট করে দেয়। রাজত্বের অভিমানের দ্বারা উন্মত্ত হয়ে আমি আপনার মতো পরম সাধুকে অবজ্ঞা করেছি। আপনি এখন এরকম কৃপা দৃষ্টি করুন, যাহার দ্বারা এই সাধু অবজ্ঞারূপ অপরাধ থেকে আমি মুক্ত হয়ে যাই। আপনি দেয়াভিমান শূন্য এবং বিশ্ববন্ধু শ্রীহরির অনন্ত ভক্ত, সেজন্য সবার মধ্যে সমান দৃষ্টি হওয়ার কারণে এই মান অপমানের কারণে আপনার মধ্যে কোনো বিকার হতে পারে না। তথাপি এক
জন মহাপুরুষের অপমান করার কারণে আমার মতো যেমন পুরুষ সাক্ষাৎ ত্রিশূল পানে মহাদেবজির সমান প্রভাবশালী হওয়ার পরেও নিজের অপরাধের দ্বারা অবশ্যই সামান্য সময়ের নষ্ট হয়ে যাবে। প্রিয় দর্শক, আমার ভিডিওটি যদি কোনো প্রকারে আপনার উপকার হয় তাহলে অবশ্যই লাইক করবেন এবং এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং কমেন্ট বক্সে লিখবেন হরে কৃষ্ণ।